ফ্রিকলস কি বা ফ্রিকলস কিভাবে হয় আর ফ্রিকলস হলে আপনি কিভাবে সেটা টেক কেয়ার করবেন। সিস্টার লিজা, প্রথম কথা হচ্ছে ফ্রিকলসটা কি? ফ্রিকলস মূলত হয়ে থাকে সূর্যের আলো থেকে। স্কিনের ওপরে যখন সূর্যের আলোটা পড়ছে তখন ওই ফ্রিকলস হচ্ছে, ছোট ছোট স্পট দেখা যাচ্ছে, কিন্তু এই ফ্রিকলসই পরে পিগমেন্টেশনের আকার ধারণ করে। তাই ফ্রিকলস পিগমেন্টেশনের একটা রূপ। এই ফ্রিকলস কি আপনার স্কিনে কোনো প্রবলেম করবে? এটা কি ছোঁয়াচে? না, ফ্রিকলস কোনো ছোঁয়াচে নয় বা ফ্রিকলস আপনার কোনো স্কিনে প্রবলেম করে না। এটা হলে তো একটা বিচ্ছিরি ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে এই ফ্রিকলসটা আমাদের স্কিনে না হয়। তার জন্য আমাদের যেটা করতে হবে, সবসময় সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন, সূর্যের আলো থাক বা না থাক, মেঘলা আকাশ থাকলেও কিন্তু আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটা গেল নাম্বার 1। এবারে অনেক সময় কি হয়, জেনেটিক্স, দেখবেন আন্ডার আই প্রবলেম বা ফ্রিকলস বা পিগমেন্টেশন, এটা কিন্তু জেনেটিক্সের জন্য হয়ে থাকে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু যেটা আমাদের হয়ে যায় রোদের আলোতে, শুধুমাত্র লেজার ট্রিটমেন্ট বা কেমিক্যাল ট্রিটমেন্ট করেই যে ফ্রিকলস বা পিগমেন্টেশন যায় সেটা নয়, ঘরোয়া ট্রিটমেন্ট করেও কিন্তু পিগমেন্টেশন যায়। দই, আপনি দই ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো দই, যেখানে আপনার স্কিনে পিগমেন্টেশন হয়েছে বা ফ্রিকলস হয়েছে, তো সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এছাড়া অ্যালোভেরা জেল, তার সাথে গোলাপ জল, সেটাকেও মিক্স করে আমরা ব্যবহার করতে পারি। আর লেবুর রস ফ্রিকলস বা পিগমেন্টেশনের ওপর ব্যবহার করা যায়। ফ্রিকলস বা পিগমেন্টেশন একদিনে যাবে না, তার জন্য একটু টাইম লাগবে, তবে যাবে। আর একটা জিনিস হচ্ছে, যেটা আমি বলে থাকি, গুড়, আখের গুড় আর তার সাথে লেবু ভালো করে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিতে হবে সিরামের মতো। যেগুলো বললাম প্যাকগুলো, সবগুলোই আপনাকে মুখ ধুয়ে, মুখ পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে হবে। 1 ঘন্টা রেখে তারপরে সেটাকে ধুয়ে ফেলবেন, তারপরে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন প্রত্যেকের জন্য। ভালো থাকবেন।